আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনকি সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে পরিচালকের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লুটপাট হয়েছে। তারা সবল ব্যাংক দখল করে লুটপাট চালিয়েছে, লুটের টাকা পাচার করেছে। পাশাপাশি খেলাপি ঋণ ও রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়ার কারণে ব্যাংকগুলোর আয় কমেছে রেকর্ড পরিমাণে। সব মিলে ব্যাংক খাত দুর্বল হয়েছে। 2001 সাল থেকে বিএনপি সরকার ব্যাংক খাতে ব্যাপক সংস্কার আনে। তাদের সময়ে দু-একটি ছাড়া বড় ধরনের কোনো লুটের ঘটনা ঘটেনি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেও ব্যাংক খাত সংস্কার করে। ফলে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে একটি শক্তিশালী ব্যাংক খাত পায়। কিন্তু ক্ষমতার শুরু থেকেই ব্যাংক খাতের উপর নজর পড়ে তাদের দলীয় দুর্বৃত্তদের। তারা সরকারি নীতি নির্ধারক ও উচ্চ পর্যায়ের ব্যক্তিদের প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে লুটপাট শুরু করে। লুটের মাধ্যমে অর্জিত টাকা দেশ থেকে পাচার করে দেয়। এতে ব্যাংক খাত ক্রমে দুর্বল হয়ে পড়ে। এই দুর্নাম আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। সরকারি খাতে সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল বেসিক ব্যাংক। লুটপাটের মাধ্যমে এটিকে অত্যন্ত দুর্বল করা হয়েছে। আগে পদাধিকার বলে এর পর্ষদের চেয়ারম্যান থাকতেন শিল্প সচিব। ফলে ব্যাংকটি বেশ ভালোভাবে চলছিল। এর খেলাপি ঋণ ছিল 3% কম। প্রতি বছর সরকারকে মোটা অঙ্কের লভ্যাংশ দিত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এর চেয়ারম্যান করা হয় দলীয় ঘনিষ্ঠ আব্দুল হাই বাচ্চুকে। পর্ষদকে বানিয়ে ফেলেন অন্ধ ঘোড়া, যাদের ক্ষমতা আছে অনেক কিন্তু কিছুই করতে পারেন না। এই সুযোগে ব্যাংকের একক কর্তৃত্ব নিয়ে তিনি যাকে খুশি তাকে ঋণ নিতে শুরু করেন। কোনো নিয়ম কানুনের বালাই ছিল না। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। তাকে বেসিক ব্যাংকের বিষয়গুলো জানানো হলে তিনিও লুটপাটের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেননি। 2010 সাল থেকে 13 সাল এই 3 বছরে ব্যাংকের 5,500 কোটি টাকা চলে যায় লুটপাটকারীদের হাতে। এই টাকা আদায় না হওয়ায় ব্যাংকের খেলাপি ঋণ বেড়েই চলেছে। গত মার্চে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 70%। খেলাপি ঋণের কারণে মূলধন ঘাটতি বেড়েছে, তারল্য সংকট প্রকট হয়েছে। ফলে একসময় সবল ব্যাংকটি এখন ভয়ানকভাবে দুর্বল হয়ে পড়েছে। লাভের পরিবর্তে লোকসান হচ্ছে। সরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম দুর্বল ব্যাংক হচ্ছে বেসিক।